মোদি মন্ত্রিসভায় বাজেট ইতিমধ্যেই পেশ হয়েছে। কেন্দ্র সরকার বাজেটে মাত্র ৩% টাকা কৃষি খাতে ব্যয় বরাদ্দ করেছে। সভ্যতার অন্নদাতা কৃষক, সেই কৃষকেরাই ভারতবর্ষে দেনার দায়ে আত্মহত্যা করতে বাধ্য হয়। সরকারি ও বেসরকারি রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষে প্রায় ৫ লক্ষ কৃষক আত্মহত্যা করতে বাধ্য হয়েছে দেনার দায়ে। ১৩ মাস দিল্লির রাস্তায় কৃষকেরা বসেছিলেন এমএসপিকে আইনসঙ্গত করার দাবি নিয়ে। ফসলের উৎপাদন খরচের ১.৫ গুণ দাম দেওয়াই এই দাবি। সেই দাবি তো মান্যতা পায়নি, উপরন্তু কেন্দ্র সরকার বাজেটে মাত্র ৩% কৃষিখাতে ব্যয় বরাদ্দ করেছে। এমনিতেই খরা মরশুমে পাট পচানোর কোনো জায়গা নেই। সব থেকে ভালো পাটের দাম কুইন্টাল প্রতি ৫,৩০০ টাকা সর্বভারতীয় জিসিআই অফিস দাম নির্ধারণ করেছে। তাই কৃষকেরা আজ অত্যাচারিত, নিপীড়িত, সর্বশান্ত। এরই প্রতিবাদে এআইকেকেএমএস সর্বভারতীয় কমিটির আহ্বানে গ্রামে গ্রামে কৃষক বিরোধী কেন্দ্র বাজেটের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে নদিয়া জেলার রাধাকান্তপুর, ভাগা, মাটিয়ারি, পলাশী সহ নদিয়া জেলার বহু গ্রামে এই দিনটি কৃষি বিরোধী বাজেট দিবস উপলক্ষে উদযাপন করা হয়েছে। নানান জায়গায় কৃষক বিক্ষোভ হয়েছে। এই ধিক্কার সভায় বক্তব্য রেখেছেন এআইকেকেএমএস নদিয়া জেলা কমিটির সম্পাদক কামাল উদ্দিন শেখ মহাশয়। শুনুন তিনি কি বলেছেন। এআইকেকেএমএস এর অল ইন্ডিয়া কমিটির আহ্বানে কেন্দ্রীয় সরকারের যে বাজেট, কৃষক বিরোধী যে বাজেট, তার বিরুদ্ধে দেশজোড়া শক্তিশালী গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে আজকে ২৬শে জুলাই এআইকেকেএমএস অল ইন্ডিয়ান কিষাণ ক্ষেত মজুর সংগঠন আহ্বান জানিয়েছে যে এই সভ্যতার অন্নদাতা কৃষক, সেই কৃষকরাই আজ লাঞ্ছিত, বঞ্চিত। আজকে তারা নিঃশেষিত, সর্বশান্ত। প্রতি ১২ মিনিটে একজন কৃষক এই ভারতবর্ষে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে। ৫ লক্ষ কৃষক ইতিমধ্যেই দেনার দায়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। সেই কৃষকরা যখন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এমএসপিকে আইনসঙ্গত করে সরাসরি কৃষকের কাছ হইতে ফসল কেনার দাবিতে ১৩ মাস ধরে যে আন্দোলন করেছিল, সেই আন্দোলনে ৭৫০ জন কৃষকের আত্মবলিদানের পরেও আজকে মোদি সরকার, বিজেপি সরকার, তারা এমএসপিকে কার্যকরী করছে না। উল্টেই বলছে, মিথ্যাচার করছে যে আমরা কৃষকের উৎপাদন খরচের ১.৫ গুণ দাম আমরা দিই। এটা হচ্ছে মোদি সরকারের চূড়ান্ত একটা মিথ্যাচার। ফলে এর বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে আগামী ২৩শে সেপ্টেম্বর দিল্লিতে ঐতিহাসিক এআইকেকেএমএসের আহ্বানে তালকোটরা স্টেডিয়ামে এক সুবিশাল সমাবেশ হবে। আজকে এআইকেকেএমএস রাধাকান্তপুর গ্রাম কমিটির উদ্যোগে আমরা রাধাকান্তপুরে কেন্দ্রীয় সরকারের বাজেট বিরোধীর প্রতিলিপি অগ্নিসংযোগের মধ্য দিয়ে আমরা এই কর্মসূচি পালন করেছি। নদিয়া জেলা কালীগঞ্জ থানার গ্রামে গ্রামে, নদিয়া জেলার অসংখ্য জায়গাতে, করিমপুর থেকে শুরু করে তেহট্ট, পলাশপাড়া, বাড়িপাড়া, পলসন্ডা থেকে শুরু করে আমরা সমস্ত জায়গাতেই এই সভা, এই অগ্নিসংযোগের কর্মসূচি আমরা উদযাপিত করেছি। আমার নাম কামাল উদ্দিন, এআইকেকেএমএস নদিয়া জেলা কমিটির